আজ আমরা আলোচনা করব নততল বরাবর বস্তুর যান্ত্রিক শক্তি কিভাবে সংরক্ষিত হয়। এটা একটু ভালো করে খেয়াল করবে। ধরি এবি একটা নততল এসিডি ঘর্ষণবিহীন নততল যার দৈর্ঘ্য এল, তাহলে এসি সমান এল। এসিডি এই কোণটা নততল হচ্ছে নতিকোণ থিটা। নততলের উচ্চতা এডি সমান এইচ। এম ভরের বস্তু নততল বরাবর বি হয়ে গড়িয়ে সি পাদবিন্দুতে পৌঁছেছে। এই স্থানের অভিকর্ষজ ত্বরণ ধরছি জি। এ বি সি মোট তিনটি শক্তি গণনা করতে হবে। এখন এ বিন্দুতে প্রথম ক্যালকুলেশানে আসি। যেহেতু বস্তুটি স্থির তাহলে গতিশক্তি 0, তাহলে স্থিতিশক্তি mgh প্রত্যেকটা এই ব্যাখ্যা আছে। আর গতিশক্তি হাফ এম গতিবেগের স্কোয়ার ইউ স্কোয়ার সমান, যেহেতু ইউ 0 তাহলে মোট শক্তি mgh প্লাস 0 সমান mgh। এবার আসছি বি বিন্দুতে। ধরি এ বি পথ এস দূরত্ব আসায় অনুভূমিক এক্স দূরত্ব নামে, এখান থেকে গড়িয়ে এস দূরত্ব এলো, তাহলে অনুভূমিক দূরত্ব কত? এক্স নামলো, তাহলে বাদ বাকি দূরত্ব হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে এই কোণটা আর এই কোণটা কিন্তু অনুভূকটা নিই, তাহলে এটা কি কোণ? একান্তর কোণ, এই অনুরূপ কোণ যেটা সমান্তরাল, যেহেতু সিডি সমান্তরাল বিজি, তাহলে বিসিডি এটা অনুরূপ কোণ হবে। অনুরূপ কোণ এ বি জি সমান থিটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এ বি জি এর লম্ব এজি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আমরা জানি সাইন থিটা। তাহলে এক্স বাই এস সমান সাইন থিটা। এখন বি বিন্দুতে গতিবেগ যদি পাই, বি বিন্দুতে গতিবেগ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g সাইন থিটা ইন্টু এস। এখানে জি সাইন থিটা হলো কেন, তার জন্য একটু বুঝে নাও। এখানে জি যে কোনো বস্তুতে এইভাবে ক্রিয়া করে নিচের দিকে, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা বলতে পারবো এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি মাইনাস থিটা, বা এটা যদি লম্ব টানতাম এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তাহলে এখান থেকে এর ওপর একটা লম্ব টানবো, ঠিক আছে, যাতে এইখানে এই বিন্দুতে যাতে আমার সমকোণ সৃষ্টি হয়। তাহলে সমকোণ সৃষ্টি হলে তাহলে এই কোণটা হবে থিটা। থিটার আলোচ্য কোণের বিপরীত, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা থিটা হবে। তাহলে থিটার বিপরীতে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তাহলে এটা যেহেতু জি, এটা জি, তাহলে এই ভূমি অংশটা হবে, লম্ব অংশটা হবে জি সাইন থিটা। তাহলে জি সোজাটা ক্রিয়া করলে জি, যেহেতু এটা অনুভূমিকভাবে ক্রিয়া করছে না, একটু বেঁকে ক্রিয়া করছে, তাহলে এই বরাবর হবে জি সাইন থিটা, আর এই বরাবর ক্রিয়া করলে সেটা হচ্ছে জি কস থিটা। তাহলে এখানে পেয়ে যাচ্ছি, দেখো গতিবেগ ভি স্কোয়ার সমান ইউ হচ্ছে 0 প্লাস 2g সাইন থিটার মান আগে বার করে রেখেছি এস বাই এক্স, তাহলে এস বাই এস ইন্টু এস কেটে গেল সমান 2gx। তাহলে বি বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি ইপি হচ্ছে তোমার এমজি, উচ্চতা হচ্ছে কত? এইচ মাইনাস এক্স, এখানে রয়েছে এইচ মাইনাস এক্স, এমজি এইচ মাইনাস এক্স। ও গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ভি স্কোয়ার সমান এখানে পেলাম কত? 2gx, তাহলে 2 কেটে গেল mgx। দেয়ারপর টোটাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি প্লাস কাইনেটিক এনার্জি গতিশক্তি, ইপি সমান mgh মাইনাস এক্স প্লাস ইকে হচ্ছে mgx সমান mgh মাইনাস এক্স, mgh মাইনাস mgx ব্যাকেটটা তুললাম প্লাস mgx কেটে গেল সমান
mgh দ্যাট অফ এ বিন্দু, এ বিন্দুতেও তাই এর সঙ্গে সমান। এবার আসছি সি বিন্দুতে, সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে আমার এখানে পাবো, দেখো সি বিন্দুতে উচ্চতা নাই, এইচ সমান 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে। তাহলে সি বিন্দুতে স্থিতিশক্তি ইপি সমান mgh সমান mg0 সমান m সমান 0। এবার গতিশক্তির ক্ষেত্রে ওই একইভাবে সূত্র পাবো। ধরি সিতে গতিবেগ v1, দেয়ারফর v1 স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g সাইন থিটা ইন্টু এল, কারণ এই গোটাটা হচ্ছে এল, এটা থিটা, তাহলে এটা হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2g, এখানে সাইন থিটাটা কত হবে, সাইন থিটা মানে গোটাটার ক্ষেত্রে এই গোটাটা এল এইচ, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা মানে এইচ বাই এল ইন্টু এল, যেহেতু সাইন থিটা সমান, এটা কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ডি সি, সমকোণী ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে, তাহলে এখানে এটা কেটে গেল সমান 2gh। অতএব গতিশক্তি কাইনেটিক এনার্জি সমান হাফ এম v1 স্কোয়ার সমান হাফ এম v1 মানে যেটা 2gh, 2 কেটে গেল সমান mgh সমান বি বিন্দুতে সমান এ বিন্দুতে শক্তি, টোটাল শক্তি। সুতরাং আমরা কি পেয়ে গেলাম এখানে, যে নততল বরাবর বস্তুর ক্ষেত্রেও টোটাল যে বিভিন্ন বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে আমার শক্তি সংরক্ষিত হচ্ছে। সুতরাং এক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র প্রযোজ্য, প্রমাণিত। একটু ভালো করে দেখবে।